যখন কাজের প্রেশার বেশি থাকে তখন সেই কাজ অফিসের বাইরেও করতে হয়। অফিসে এগুলোর কোনো আর কি অ্যাওয়ারনেস নেই। 2 ঘন্টা কাজ করাটা খুবই অবাস্তব এবং অস্থির। মানসিক চাপ আমাদের সবারই আছে, তবে অনেক সময় মানসিক স্বাস্থ্যের দিকে আমরা অতটা গুরুত্ব দিই না। সকালবেলা উঠে একজন অফিস যাচ্ছেন, হঠাৎই মেট্রো স্টেশনে ঝাঁপ দিলেন। আমরা হয়তো খুব বিরক্ত হলাম, কিন্তু একবারও কি ভেবে দেখলাম যে ঠিক কি হয়েছিল? আচ্ছা বলছি, এই যে তুমি অফিসে যে চাকরি করো, এক্ষেত্রে কি তোমাকে মানে ধরো তোমার যেদিন ছুটির দিন, তার এই তোমার যেটা অফিস টাইম তার বাইরে বা ছুটির দিন, এগুলোতে কি কাজ করতে হয়? হ্যাঁ, অফিস টাইমের বাইরেও অনেক সময় কাজ করতে হয়, লেট নাইট করতে হয় মোস্টলি। কারণ আমরা তো সবাই চাকরি করি টাকার জন্য এবং চাকরিটাকে সাস্টেন করার জন্য। অনেক ক্ষেত্রে লেট নাইট করা বা ওভার টাইম করা, দিস ইজ ভেরি নর্মাল, বাট দিস ইজ নট রাইট এবং এটা খুবই প্রবলেমেটিক। বাট করতে কি হয় না, করতে সবাইকেই হয়, আমাকেও করতে হয়। একটা মেয়ে হয়ে যখন লেট নাইট করছো আজকালকার পরিস্থিতিতে, সেটা কি মানে একটা মেয়ে হিসেবে কি সেটা একটু সমস্যাজনক? হ্যাঁ, লেট নাইট করাটা তো একটা মেয়ের পক্ষে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তো সমস্যাজনক। রাত্রে একা বাড়ি ফিরতে হলে তখন ভয় তো লাগে, সেটা তো স্বাভাবিক, কিন্তু কাজ তো করতেই হবে, তো সেক্ষেত্রে সমস্যা তো হয়, বাট তাই নিয়েই চলতে হচ্ছে। এই কিছুদিন আগে একটা ঘটনায় হাঁ হয়ে গেছেন অনেকেই। দৈপায়ন ভট্টাচার্য তার অফিসের 7 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন, অফিসের চাপ সামলাতে না পেরে। অফিস, কাজ, এগুলোই বোধহয় এখন আমাদের জীবন হয়ে উঠেছে। আমরা এখন বোঝার চেষ্টাই করি না যে অফিসটা আমাদের গোটা জীবন নয়, জীবনের অংশ মাত্র। এই মুহূর্তে বেসরকারি সংস্থায় চাকরি করলে ওয়ার্ক লাইফ ব্যালেন্স কতটা বজায় থাকছে? দেখুন, আমি বলবো না সব বেসরকারি সংস্থাগুলো খারাপ, আর ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাও না কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করে। কিছু কোম্পানি ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে, আবার কিছু কোম্পানি ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে না। তারা আবার তাদের ওয়ার্কিং আওয়ার্স বা ওয়ার্কিং ডেজের ওপর ডিপেন্ডেবল থাকে। মূল বিষয় হলো এমন একটি রুটিন তৈরি করা যাতে এমপ্লয়িরা তাদের নিজেদের কোম্পানিতে তারা কতটা ইম্পর্টেন্ট সেটা যাতে ফিল করতে পারে, এবং প্রপার ছুটিটাও তারা যাতে পায় সেটাও কোম্পানিদের দেখা উচিত। অফিসের টাইমের বাইরেও কি কাজ করতে হয়? সেটা কাজের প্রেশারের ওপর ডিপেন্ড করছে। যখন কাজের প্রেশার বেশি থাকে তখন সেই কাজ অফিসের বাইরেও করতে হয়, তা সে মেলে উত্তর দেওয়া হোক বা মিটিং অ্যাটেন্ড করা হোক বা জরুরি কাজগুলো শেষ করা হোক ওই টাইমে, যেটা হয়ে ওঠেনি। তো এই ধরনের ঘটনা কমাতে প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করাটাও ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। অফিসে এমপ্লয়ীদের স্ট্রেস ম্যানেজ করা নিয়ে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? কিছু অফিস মেন্টাল হেলথ কাউন্সেলিং বা ধরুন অফিস আউটিংস লাইক পিকনিকস বা এমনি ভ্যাকেশনস অ্যারেঞ্জ করে, বা কাজের চাপ কমাতে কিছু কালচারাল অ্যাক্টিভিটিস হয়, যেমন ধরুন লাইক রবীন্দ্র জয়ন্তীতে কিছু নাচ বা গান হলো, বা কিছু ইনডোর গেমস বা আউটডোর গেমসেরও ব্যবস্থা করে, যেমন মেল এমপ্লয়িজদের জন্য ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এগুলো অ্যারেঞ্জ করে। তবে আমি বলবো না যে এই ইনিশিয়েটিভসগুলো প্রত্যেকটা অফিসেই নেওয়া হয়, কিছু কিছু অফিসে নেওয়া হয়, আবার কিছু কিছু অফিসে এগুলোর কোনো আর কি অ্যাওয়ারনেস নেই, বা এগুলো আর কি এই ইনিশিয়েটিভসগুলো নেওয়া হয় না, সত্যি কথা বলতে। তোমরা যারা নতুন জয়েন করেছো, এই কলেজ থেকে চাকরির জীবন ঠিক কতটা আলাদা? দেখুন, কলেজ জীবন আর চাকরির জীবন সত্যি আকাশ পাতাল তফাৎ। কলেজ জীবন খুবই ইনফর্মাল একটা ব্যাপার ছিল, খুবই নমনীয় হয়। ওখানে কোনো রকমের আমরা কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস তো মানি না, আমরা এনজয় করি, কলেজ লাইফ এনজয় করি। আর এখানে অন্যদিকে চাকরির জীবনে অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করতে হয়, যেখানে কি বলবো, আপনার টাইম ম্যানেজমেন্টটাও খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। টাইম ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কুইক লার্নিং খুবই প্রায়োরিটাইজ করা হয় প্রত্যেকটা কর্পোরেট সেক্টরে। আর এই চেঞ্জটা না শুরুতে সবারই একটু প্রবলেম হয়, কিন্তু আস্তে আস্তে কিছু মাস যাবত এগুলো আশাওয়া হয়ে যায়। কিন্তু আবার অনেকে আছে যারা এটাতে মানিয়ে নিতে পারে না, তখনই এই সমস্যাগুলো সৃষ্টি হয়।
তো কোম্পানির উচিত যে এইগুলোর জন্য কিছু ফিডব্যাক সেশন বা কিছু কাউন্সেলিং সেশন যাতে অ্যারেঞ্জ করা যায়। অফিসের স্ট্রেস সামলাতে তুমি নিজের জন্য কি করো? অফিসের স্ট্রেস সামলাতে আমি যোগা, মেডিটেশন, গান শোনা, গান করা আর আমার প্রিয়জনদের সাথে সময় কাটানোর চেষ্টা করি। হয়ে ওঠে না সবসময়, বাট চেষ্টা করি। 90 ঘন্টা কাজ করা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল, তোমার এই বিষয়ে ঠিক কি বক্তব্য? হ্যাঁ, আমি দেখেছিলাম, আমি খবরটা দেখেছি। অ্যান্ড আমি এই 90 ঘন্টা ওয়ার্ক কালচারের ঘোর বিরোধী। এটা তো একটা ইনহিউম্যান ব্যাপার। আমার জীবনে আনন্দ, আমার পার্সোনাল রিলেশনস, এগুলো, তারপরে আমার নিজের শারীরিক মানসিক যে হেলথ, সেটাকে তো ধ্বংস হয়ে যাবে না। আমি নিজের জীবন শুধুমাত্র তো কাজের জন্য উৎসর্গ করতে চাই না। আর জীবন মানে তো শুধুই অফিস আসা, অফিসে কাজ করা, এরকম তো নয়। আমাদের পরিবার রয়েছে, বন্ধু রয়েছে, নিজের প্রতিও তো টাইম দিতে হবে আমাকে। এই কালচার যদি এককালে এই কালচারে তো মানুষ রোবট হয়ে যাবে এক সময়, তাই না? আমরা শুনলাম সবটাই। কাজের জায়গা এখন একটা দমবন্ধকর পরিবেশের সৃষ্টি করছে। একটা মানুষ যদি মন খুলে বাঁচতেই না পারে, তাহলে সে মন দিয়ে কাজ করবে কিভাবে? দেখুন, শেষ অবধি একটাই কথা বলতে পারি, জীবন কিন্তু একটাই। কেঁদে কোকিয়ে গেলেও আরেকটা জীবন পাওয়া যাবে না। তাই একটু ভাবুন, কোনো রকম সমস্যা হলে ডাক্তারের সাহায্য নিন প্লিজ। কারণ আপনার জীবন আপনার কাছে মূল্যবান নাও হতে পারে, কিন্তু আপনার কাছের মানুষগুলোর কাছে সেটা হয়তো অনেকটা দামি।